তো ভাই অনেকদিন পর স্কুলে আসলাম, বন্ধুরা বলতেছে সাহেব নতুন ম্যাম আসছে। তো আমি দেখতে গেলাম, ভাই যেই সুন্দর দেখাই আমি ক্রাশ খেয়ে গেছি পুরা। আমার তো ভাই আরে লাগবোই। তো ভাই যেমনি হোক ম্যামের নাম্বারটা নিলাম, নিয়ে বাসায় গিয়ে রাতে SMS দিলাম। তো ভাই কিছুদিন কথা বলার পর ম্যামরে বইলা দিছি, ম্যাম আপনার অনেক ভালো লাগে আমার। আমি তো ভাই মনে মনে খুব ভয় পাইতাছিলাম, না জানি ম্যাম আমারে কট দিয়া দেয়। পরে ভাই 1 ঘন্টা পর রিপ্লাই আসলো, আচ্ছা ঠিক আছে বাট এই কথাটা তুমি কাউরে বলবা না। আমি তো ভাই শুই না অবাক, কি ভাই ম্যাম রাজি হয়ে গেল। এখন ম্যাম যেহেতু রাজি হয়ে গেছে, তাই বাসায় বইলা স্যারের কাছে প্রাইভেট বাতিল কইরা ম্যামের কাছে প্রাইভেট নিলাম। ভাবলাম জমায়া প্রেম করবো। রুমে গিয়া বই খাতা নিয়ে বসলাম, দেখায় দেখি পাশের রুম থেকে আম্মু আম্মু বলে ডাকতেছে। পরে দেখি ম্যাম বলতাছে আমি যাইতে পারবো না, তুই এদিকে আয়। পরে উকি মেরে মেয়েটারে দেখে আমি অবাক, এ ভাই ম্যামের এত বড় মেয়ে আছে, তাও এত সুন্দর। এখন ভাই ম্যাম তুই তো ম্যামের মেয়েরে পছন্দ হয়ে গেল আমার। তো ওই দিনই ম্যামের মেয়েরও নাম্বার টাম্বার দিলাম। তো ভাই ওরেও কোন রকম পড়াইলাম। এমন করে প্রায় 6 মাস একসাথে প্রেম করলাম দুইটার লগে। তো ম্যামের মেয়ের নাম ছিল নুসরাত। তো সেই দিন ভিডিও কল দিয়া বলতাছিলাম নুসরাত সামনে আসো না, যা তোমারে দেখা যাইতেছে না। পরে দেখি ভাই ম্যাম আসছে, এখন তো ভাই ধরা খেয়ে গেছি। পরে ম্যাম SMS দিয়া বলে কালকে অমুক চিপাই আইসো, তোমার সাথে আমার কথা আছে। তো গেলাম, পরে ম্যাম আমার বুঝায় বলে সাহেব আমার মেয়ের পিছন সাইরা দাও বলতাছি। তো আমিও বললাম পারবো না। পরে বলে আচ্ছা তাহলে এতদিন আমার সাথে যত কথাবার্তা হইছে সব তোমার বাবা মার কাছে দেখাই দিবো। কি কয় এগুলা? আচ্ছা আজকে ব্রেকআপ করে দিমুনি। পরে নুসরাতে ডাকলাম, পরে ওরে বললাম আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে আমাদের ব্রেকআপ। পরে ওই বলে সাহেব আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি আমার এই সাইডা যাইও না। আমিও বইলা দিলাম সরি। পরে ওই বলে তুমি যদি আমার সাথে ব্রেকআপ করো, তোমার ওই কালা পাখির পি আর একতারা বাজানের ভিডিও সব আমি স্কুলে ভাইরাল করে দিব। আরে কপাল কি কয় এগুলা? এদিকে ওর মাই আমারে ব্ল্যাকমেল করে, এখন আবার ওইও শুরু করছে। কি মাইন কাছে ভয় পড়লাম আমি।